বিবাহিত ভাই বোনেরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি দেখলে আপনাদের জীবন পাল্টে যেতে পারে। তাহলে বন্ধুরা গল্পটি শুরু করা যাক। প্রেমে ধোঁকা খাওয়ার পর যদি আপনার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশে কোনো একটি হাসপাতালে গিয়ে ঘুরে আসুন। সেখানে গিয়ে দেখতে পারবেন মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে। সামান্য অভাবে যদি আপনি দিশেহারা হয়ে পড়েন, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে আসুন, যাদের পেটে নেই কোনো খাবার, নেই মাথার উপর ছাদ। যদি কারণে নিজের মুখ লুকিয়ে রাখেন অন্যদের কাছ থেকে, তবে এসিটে জ্বলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকান, যারা সেই কুৎসিত চেহারা নিয়ে সমাজে সুন্দরভাবে বসবাস করে। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, এরকম কথা সমাজের কিছু মানুষই বলে থাকে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমাদের কিছু সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে। আমাদের প্রচলিত ভাষায় হিজড়া বলা হয়। সেই তৃতীয় লিঙ্গের মানুষগুলোর দিকে তাকান, যারা নিজের পরিবারের কাছ থেকে বিরত হয়ে জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতেই টাকালোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, কিছু কিছু মেয়েরা এমনই হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো। সেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং অনেক সফলতা ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যদি এই চ্যানেলে নতুন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।